কৃষির জন্য কুমিল্লায় একসময় অনুকূল পরিবেশ ছিল, কারণ এখানকার কৃষক প্রযুক্তি নির্ভর। সহজে তা গ্রহণ করে কৃষির উন্নয়নে কাজ করেন। কিন্তু জলাবদ্ধতা সহ বিভিন্ন কারণে তা প্রতিকূলে চলে যাচ্ছে। বিশেষ করে কুমিল্লা ব্রিতে আমরা বিভিন্ন জাত সফলভাবে ট্রায়াল দিয়েছিলাম। বর্তমানে জলাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতার সমস্যা দূর করতে বিএডিসি, চ্যাস ও পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা কর্মসূচির সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। আমরা জলাবদ্ধতার জন্য আমরা এনারোবিক পিলারিং এবিলিটি সম্পূর্ণ জাত উদ্ভাবনের জন্য এলআরটি আছে, এটা আমরা জানি। এলআরটি যদি আমরা দেখবো যে এটা কেমন করো, তাহলে আমি বছরই ধরে টিকা আর 22কে রিপ্লেস করার জন্য আমরা কাজ করছি। এটিও তো একটা আমরা ভ্যারাইটি ডেভেলপ। ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিন গবেষণা বিভাগ কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ডক্টর জামাল উদ্দিন, জেলা বীজ বর্তন অফিসার এহতেশাম রাসুল হায়দার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুমিল্লার উপপরিচালক নিগার হায়দার খান। মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মনিরুল হক রুমেল, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাবেল খান পাপ্পু, বরুড়া উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম ও চৌদ্দগ্রামের কৃষি উদ্যোক্তা আব্দুল করিম প্রমুখ।